কত বছর চলে গেলাম ময়মনসিংহ একটা ওয়াজের মধ্যে যাওয়ার পর ওয়াজ করছি, রাত্র বেলায় সেই মাদ্রাসায় ঘুমাইলাম। ঘুমানোর পর সকালবেলা ফজরের নামাজ পড়ছি। নামাজ পড়ে কমিটিরা ধরছে, হুজুর কিছু বলেন, আলোচনা করেন। কথা বলছিলাম, এমন সময় একটা লোক প্যান্ট শার্ট পরানো, দাড়ি মাত্র উঠতেছে, আসলো, মুসাফা করলো। কমিটির লোক বলে, হুজুর লোকটাকে চিনছেন? বলে, না আমি চিনি নাই। বলে, হুজুর এই লোকটা সাধারণ কোন লোক নয়, এই লোকটা হলো বর্তমান থানার একজন ধনাঢ্য ব্যক্তি, বড় লোক ব্যক্তি, যার বাড়ি গাড়ির টাকা পয়সার কিছুর অভাব নাই। আমি বললাম, হে ভাই আপনার চোখে পানি কেন? কেন আপনার চোখে পানি? ওই লোককে দে বলে, হুজুর আমার কপালটা বড় খারাপ, গত কয়েকদিন আগে আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। ও যুবক একটু চোখের পানি ছেড়ে দেখো, কাঁদতে পারো কিনা। আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে হুজুর, আমার দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সার কিছুর অভাব নাই। আমার দুনিয়াতে আমি আমার বাবাকে কোথাও একা পাঠাই নাই। যেখানে গেছে আমার বাবার সাথে কত বডিগার্ড গেছে, কত লোক গেছে। আমিও যেখানে গেছি আমার সাথে কত লোক গেছে, কত বডিগার্ড গেছে। হুজুর আজকে আমার বাবাকে সেই বাস বাগানের নিচে, যেখানে জীবনে কল্পনাও করি নাই, সেখানে আমার বাবাকে রেখে এসেছি হুজুর। আমার কপালটা বড় খারাপ। কি হলো আমার টাকা পয়সা দিয়ে? কিছুই হলো না। ও হুজুর, যখন আমার বাবার ইন্তেকাল হয়েছে আমি মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিলাম, হুজুরদেরকে দাওয়াত দিলাম, হুজুর আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবার জন্য কোরআন শরীফ পড়েন, একটু দোয়া করেন। আমার আফসোস, যদি আমি বাবার কিনারে সূরা ইয়াসিনটা পড়তে পারতাম। আমার আফসোসের শেষ হয় না হুজুর। বাবার যখন জানাজা পড়ে হুজুরের চোখে কোনো পানি নাই, আমার চোখের পানি শেষ হয় না। আমার আবার আফসোস উঠে, আমি যদি বাবার জানাজা পড়াইতে পারতাম। কি হলো আমার দুনিয়াবি শিক্ষা করে? কি হলো? কিছুই তো হলো না রে বাবা। কি শিখলাম, কি করলাম? যেই শিক্ষা আমাকে বাবার জানাজার নামাজ পড়াইতে পারি না, এই শিক্ষার কোনো দাম নাই হুজুর। এরপরে বাবাকে কবরস্থ করলাম, কবরের কাছে নিয়ে গেলাম, বাবাকে কবরের মধ্যে রেখেই দিলাম। কি করবো, রাখতেই তো হবে। রেখে হুজুরকে বললাম, হুজুর দোয়া করেন, আমার বাবার নামে দোয়া করেন। হুজুর ছাত্র সবাই দোয়া করছে, কিন্তু কারো চোখে পানি নাই। কিন্তু হুজুর আমার চোখের পানি শেষ হয় না। কি করলাম, কি করলাম? টাকা পয়সা তো কিছুই কাজে লাগলো না। আজকে বাবাকে একা একা কবরের নিচে রেখে দিলাম, কেউ তো যাবে না। আমি তো বাড়িতে ঠিকই যাব, ঠিকই ঘুমাবো, বাবার তো কোনো খবর পাবো না। হুজুর কেউ একটু দোয়া করলো, কিন্তু কারো চোখে পানি নাই। ও হুজুর আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বিবি কাঁদতেছে, বিবির সাথে পরামর্শ করলাম, বিবি রে আমার তো একটা সন্তান আছে, ক্লাস 7-এ পড়ে। তোমাকে তো আমি বিবাহ করার পরে কোন জিনিস তোমার আমি আশা অপূর্ণ রাখি নাই। তুমি যা চাইছো আমি তাই তোমাকে দিছি, তুমি যা চাইছো তাই দিছি, সব পূরণ করছি বিবি। আজকে তোমার কাছে একটা জিনিস আমি চাই, পূরণ করবা কিনা বলো? বিবি বলে, স্বামী গো জীবন যদি দিতে হয় এরপর জীবন দিব, তোমার আপনার আদেশ আমি পালন করব। কি আদেশ বলেন? আমি বললাম, বিবি রে আমার সন্তানটা ক্লাস 7-এ পড়ে,
এইটে পড়বে, 9 পড়বে, বিএ পাস করবে, বিদেশ যাবে, ডক্টর শিখবে, লাখ লাখ টাকা কামাই করবে। আমার টাকা পয়সা দরকার নাই, আমার ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই। ও বিবি রে, তুমি যদি রাজি হয়ে যাও, আমার সন্তানটাকে ক্লাস 7 থেকে এনে মাদ্রাসায় ভর্তি করে দিব। ও হুজুর, আমি সন্তানটাকে ক্লাস 7 থেকে নিয়ে আসলাম, এই মাদ্রাসার মধ্যে ভর্তি করলাম, আমার ছেলেটা এখন 10 পারার হাফেজ। হুজুর দোয়া করেন যেন আমার সন্তানটা বড় আলেম হতে পারে, বড় বক্তা হতে পারে। আমি বললাম চাচা চিন্তা করিয়েন না, আপনাকে আল্লাহ যে পরিমাণ আপনি আল্লাহর কাজ করেছেন, আপনি ক্লাস 7 থেকে ছেলেটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছেন। বেটা ডাক দিয়ে বলো, হুজুর এখন আমাকে অনেক লোক পাগল বলে, পাগল, স্কুল থেকে মাদ্রাসায় ভর্তি করছে পাগল। হুজুর আমাকে পাগল বলে আমি কিছু মনে করি না, কারণ আমি জানি হাফেজ যদি আমার সন্তান হতে পারে আমারই লাভ, আমারই লাভ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোরআনে হাফেজের মা বাপকে আল্লাহ এমন এক মুকুট পরাইবেন, মুকুট যেই মুকুটের আলোতে পুরা গোটা কিয়ামতের যে মাঠ, পুরা মাঠটা আলোকিত হয়ে যাবে। আরো জোরে বলেন। আপনারাও নিয়ত করেন, আমার একটা সন্তানকে হাফেজ বানাবো, একটা সন্তানকে আলেম বানাবো। নিয়ত করতে পারবেন কিনা? 2 হাত তুলে আল্লাহকে দেখেন কারা কারা পারবেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই যুবক ভাই, শেষ কথা, অনেক রাত্র হয়ে গেছে, নবীর সুন্নতটাকে গলার মধ্যে লাগাও, আর নবীরে কষ্ট দিও না। নবী তোমার জন্য এখনো মদিনায় শুয়ে কাঁদে, আর নবীরে কাঁদাইও না। হক পথে চলবা, আল্লাহর ভয় নিয়ে চলবা, একজন আলেমকে মুরব্বি বানাইয়া চলবা, একজন হুজুরকে মুরব্বি বানাইয়া চলবা, মুরব্বিদেরকে সম্মান করবা, আলেমদেরকে মুহাব্বত করবা, নবীর সুন্নতের উপর আমল করে চলবা, এবং মা বাবার খেদমত করবা। দুনিয়ার মধ্যে বাটপারি চিটারি ছেড়ে আল্লাহর পথে চলবা, মাদ্রাসা মসজিদের খেদমত করবা, সুযোগ পাইলে টাকা পয়সা থাকলে হজ করবা। এই নবীর উম্মতের দল কারা কারা পারবেন? ধোঁকাবাজি নাই, মুনাফিকি নাই, অন্তরে যদি ধোঁকাবাজি না থাকে, মুনাফিকি না থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, দুটো হাত উঠাই আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, এরা নিয়ত করছে আল্লাহ তোমার হুকুমকে মানবে, নবীর সুন্নতকে মানবে। আল্লাহ তুমি কবুল করো।